ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে কাঁচা বাঁশের ছাউনি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا के जाओ है रास्ता बहिया আমি একা কবরে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়িয়া যাও না মোদের এ কবরে দোয়া করিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله একদিন 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল খালমাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দেখতে দেখতে 18 বছর পার হয়ে গেল। আল্লাহ মাহফিলে সন্ধ্যা থেকে শুরু করে পর্যন্ত কোরআন হাদিস থেকে অনেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ছোট ভাই বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাসান মোল্লা বলে আমার ছোট ভাই পরিচিত, মেহেরবানি করেন আল্লাহ তুমি তার মনের আশা পুরা করে দাও, আল্লাহ তার কণ্ঠকে আরো বলিয়ান করে দাও, আল্লাহ ইলম বাড়িয়ে দাও, সকলের প্রতি আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ আজকের মাহফিলে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে আমরা যারা দুখানা হাত পেতে মাথা নিচু করে হাত তুললাম, আল্লাহ কোন হাতটা পছন্দ হয় জানি না, চোখ বন্ধ করেছি, মায়ের কথা মনে পড়ে গেল, মরা মাটির কথা মনে পড়ে গেল। আল্লাহ কার মা কার বাবা কার ভাই মারা গেছে, আল্লাহ ওই মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ কবর বড় কঠিন, কবর বড় কঠিন। আমার দোস্তবর আল্লাহ ফোন করে জানালেন গত শনিবারে রফিকুল ইসলাম নামে একজন, আল্লাহ প্রত্যেকটি মানুষের কাছে খুব ভালো মানুষ ছিল, আল্লাহ টেনে কেটে আল্লাহ শহীদে মৃত্যু দিয়ে চলা জনাব মরহুম রফিকুল ইসলাম সাহেবের কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ মর্মান্তিক মৃত্যু, আল্লাহ ওনার পরিবার পরিজনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাত তুলেছি, আল্লাহ আমাদের মা বাবার জন্য মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ খালমাগুড়া এলাকার যত মানুষ ঘুমিয়ে গেছে অন্ধকার কবরে, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও।
রব্বুল আলামিন ঐতিহ্যবাহী 18তম তাফসীরুল কোরআন মাহফিলে আমি ফারুক আজম আল্লাহ গভীর রাত আল্লাহ মানুষের সমস্ত আল্লাহ আরামের বিষয়কে হারাম করে দিয়ে কোরআনের মাহফিল যারা শুনতে এসেছে তুমি এদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ اعف عنا واغفر لنا وارحمنا انت مولانا وانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين كلمة يمنا إله إلا الله محمد رسول الله لا إله رجل كري سبحان الله الحمد لله لا إله جوري لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম 3 দিন ব্যাপী 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন এক সময় সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমাদের মুরব্বী আলা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক জিহাদি সাহেব উনি অল্পক্ষণের ভিতরে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ দানবীর সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ সাদ আহমদ সাহেব। মঞ্চে বসা উলামা হযরত, সামনে বসা আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালত মা ও বোনেরা, রাস্তাঘাটে দাঁড়ানো বসা আমার প্রিয় ভাইরা, সকলের প্রতি আরেকটিবার সালাম দেব, জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আমিও ফারুক আজম খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলে আসলেই হয় কণ্ঠ যাবে, না হলে শরীর খারাপ হয়। তো আজকে আমি খুব ভালো আছি আল্লাহুম্মা। মানসিকভাবে আলেম ওলামা, কুষ্টিয়া জেলার অনেক আলেম ওলামা একটু কষ্টের ভিতরে আছি। আল্লাহ আমাদের এই কষ্টকে লাঘব করুক। যে জন্য আমাদের কষ্ট, তেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলের মঞ্চে আমি কোরআন থেকে অনেক বড় আয়াত তেলাওয়াত করি নাই, আয়াতের খণ্ড বিশেষ ছোট্ট একটি অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা হবে। আমরা সকলেই সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো শুনবার মতো সুযোগ মহান আল্লাহ করে দিন। কণ্ঠ খুলে, জবান খুলে একবার বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা বার জোরে বলুন। আসলে নাম জিহাদি তো এটা আতঙ্ক, নাকি বলেন? যে ওরে আল্লাহ জিহাদি, আবার আজকে পোস্টারে দেখা যাচ্ছে দুইজনই জিহাদি। বাবা, না জানি কখন কি হয়, নাকি বলে? আসলে হবে না। এখানে এইসব জিহাদি সেই সব জিহাদি না, বুঝলেন? সব সরিষার তেল, হ্যাঁ, খাঁটি সরিষার তেল, এই আর কি। তো আপনাদের সন্তান আমি, আপনাদের আত্মীয়, আপনি আমাদের আত্মীয়। আমরা এখানে সকলে আত্মীয় নিয়ে একসঙ্গে মূলত এই তাফসীরুল কোরআন মাহফিলের দুটি কথা বলার সুযোগ মহান আল্লাহ যতটুকু করে দিন, এই আলোচনার ভিতর দিয়ে যাতে আমরা পরকালীন জীবনের কিছু সঞ্চিত কিছু জিনিস আমরা সংগ্রহ করতে পারি, বলেন সুবহানাল্লাহ। এহকালে পরকালে আমরা তো আল্লাহু আকবার এই দুনিয়ার ভিতরে চলার জন্য কি কি কাজ করলে পরকালে ভালো হবে, এই কাজগুলো তো আমরা করবো, নাকি বলেন? এখন এই দুনিয়ায় যদি হিংসা করি, পরকালে ওই হিংসার প্রতিফল কি হবে? খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে।
হিংসার প্রতিফল খারাপ, আর খারাপ মানে দুটি জিনিস, একটা কি জাহান্নাম, আর ভালো জিনিস না মানে কি জান্নাত। এই দুনিয়ায় যা কিছু হবে যদি ভালো হয়, পরকালে আমার জন্য কি হবে, জান্নাত হবে। আর এই দুনিয়ার ভিতরে যদি আমার জন্য কিছু খারাপ কাজ আমি করে থাকি, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, কথা লাগালাগি, একে অপরের সাথে খারাপ তুচ্ছ ধারণা, এই সব কিছু যদি করি তাহলে পরকালে আমার জন্য জাহান্নাম হবে। জোরে বলে দেখে না, তাই আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে হুজুর এই কথা বলার কারণ কি? কারণ আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আমাদের কিছু করণীয় আছে, কাজগুলো আছে, যে কাজগুলো করতে গেলে এই দুনিয়ার ভিতরে, এই সমাজের ভিতরে আমরা কিছু মানুষ ভালো, আবার কিছু মানুষের কাছে খারাপ হতে হয়। কমপ্লিট কোড অফ লাইফ, দি হোলি কোরআন। 114টি সূরা রয়েছে, 6666টি আয়াত রয়েছে। 114টি সূরার 114টি নাম আছে। ধরে বলেন ঠিক কিনা? 114টি সূরার 114টি নাম আছে। কোন সূরার নাম বাকারা, কোন সূরার নাম লাহাব, কোন সূরার নাম ইমরান, কোন সূরার নাম নেসা, কোন সূরার নাম নমল, কোন সূরার নাম নহল। এইভাবে এক একটি সূরা এক একটি সূরা। কোন সূরার নাম মরিয়ম, মরিয়ম একটি ব্যক্তি বিশেষ নাম, যেটা মেয়ে মানুষের নামে সূরা। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আমরা বলে মেয়ে মানুষের নামে সূরা, আমরা পুরুষ মানুষ আমাদের নামে কি, আমাদের নামে সূরা আছে। জোরে বলেন ঠিক কিনা? সূরা লাহাব একটা পুরুষের নাম না? এই যে সূরা লাহাব আছে, তারপরে সূরা মরিয়ম আছে, সূরা নেসা আছে। এই যে এক একটি সূরার এক একটি মানে উপকরণ, কোরআন শরীফে এক একটি সূরার এক একটি মর্তবা। তো এই সূরা থেকে কেউ কথা বললে আলহামদুলিল্লাহ কারোর গায়ে লাগবে, কারোর গায়ে লাগবে না। আবু লাহাব জাতীয় লোক যারা, তাদের গায়ে লাগবে না। আচ্ছা, এই কথা কি আমার কার কথা? কোরআনে সূরা 30 পারার ভিতর দেখবেন সূরাতুল লাহাব নামে একটা সূরা আছে। ওই সূরার ভিতরে প্রথমে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাবের দুই হাত কি ধ্বংস হোক। আজ আবু লাহাবের হাত আল্লাহ ধ্বংসের কথা বললেন, তাহলে আমরা যদি বলি না আবু লাহাবের দুই হাত ঠিক থাকে, তাহলে হবে? নাউজুবিল্লাহ। কেন আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক? এখন এই আবু লাহাব কি করতেন? বিশ্বনবী আমাদের আখির জামানার পয়গম্বর, যিনি আমাদের নেতা, লিডার, যেটাকে আরবিতে বলা হয় ইমাম, ইংরেজিতে বলা হয় লিডার, আর আমরা বাংলায় যেটাকে নেতা বলি। ধরে বলেন ঠিক কিনা? এখন কোনটা বললে মানুষের গায়ে পড়বে না? কোনটা, লিডার না নেতা না ইমাম? ইমাম। ইমাম বললে কেউ কিছু বলবে না, তাহলে ইমামই বললাম। এই আমাদের সারা বিশ্বের ইমাম যিনি, আখির জামার ইমাম যিনি, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখছেন যে এই যে আমরা যে কাজ করছি, এই কাজের লোক সব খারাপ, এই কাজের পরিণামে জাহান্নাম। আর আমাদের এই কাজ করলে আল্লাহ পাক ভালো দিবে। জায়গায় দেখে বললেন, ও মক্কাবাসীরা, ও আমার দেশের মানুষেরা, তোমরা সবাই জাহান্নামে চলে যাবে যদি এই কাজ করো। সবাই সমবেত হয়েছেন। অনেক বড় ঘটনা। একজন উঠেছে, দাঁড়িয়েছে, তিনি আর কেউ না, তিনার নাম লাহাব। আবু লাহাব দাঁড়িয়েছে, উনি কিন্তু আল্লাহ রাসূলের আপন চাচা ছিলেন। ধরে বলেন ঠিক কিনা? শত্রু কি বাইরের লোক? ঘরের লোক, আপন চাচা। নাম কি? আবু লাহাব। তাইলে এই বাইরের লোক শত্রু না, শত্রু সব ঘরের ভিতরে, সব ঘরের ভিতরে। আবু লাহাব বলছে, দাঁড়িয়ে হচ্ছে, ভাতিজা ডাকে কি এই কারণে নাকি? একে এসে দিচ্ছে কি ভালো কথা কবা? এ কি কথা? তো বলছে, চাচা এটাই ভালো কথা, কারণ আপনারা যে কাজ করছেন, মূর্তি পূজা করছেন, মাদার পূজা করছেন, এই করছেন সেই করছেন, কিন্তু সব হারাম, আর এর পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে বলছে, ভাতিজা এত কড়া কথা বলি না, একটা সহজ কথা বলো। মানে সহজ কথা মানে কি? তোমরা মূর্তি পূজা করছো, আমরা করবো না, কি বলেন? এটি সহজ কথা। আল্লাহ পয়গম্বর অমনি করে বলছে, চাচা এই সব কাজগুলো সব খারাপ, দুনিয়া যে সমস্ত কাজ সব খারাপ, এর পরিণাম হচ্ছে জাহান্নাম। তখন ভাতিজা এক খন্ড পাথর নিয়ে বলছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও,
এই বলে একটা পাথর দিয়ে আল্লাহর পয়গম্বরের মাথায় মেরে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেয়ে, পাথরের আঘাত খেয়ে তিনি মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে মাথায় ফিনকার দিয়ে রক্ত বের হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেল। হুশ ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস মারিফতে আল্লাহু আকবার জানিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কষ্ট পাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি দুঃখিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা যে হাত দিয়া ওই আবু লাহাব আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আমার আল্লাহ পাক ওই দুইটা হাত ধ্বংস করে দেবে। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলেন তিনি। এটা মিরপুর কুরসা ইউনিয়ন না? এটা কুরসা ইউনিয়নের লোকের এই আওয়াজ এত ছোট হয় না আমি জানি, কারণ আমার বাড়ি তো কুষ্টিয়া সদর থানা আলামপুর ইউনিয়ন। আমরা হই করলি 3 মার্ডার, এই জন্য এখানে হই করছি না, এখানে তাকবীর দেব যাতে সবাই খুশি হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আল্লাহু আকবার বলে। হুজুর আপনারা হুজুর মানুষ চিল্লালেই মারা যাচ্ছেন নাকি বলেন? আসলে আমরা তো চিল্লাতে চাইনি। জোরে বলেন ঠিক না? এই কথা বললেই যেন ভিতর থেকে এসে যায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সেই মহান আল্লাহ, যিনি এই তারকারাজি পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর পৃথিবীর সমস্ত মানুষের মাথার উপরে ওয়াসসামা মানে আকাশ, আল্লাহ পাক খুঁটিবিহীন, কোথাও খুঁটি রাখেন নাই। এই সামা আমার মাথার উপরে, আপনার মাথার উপরে খুঁটিবিহীন আকাশটাকে ধরে রেখেছেন কে? আওয়াজ হয় না? আর একটু জোরে। আলহামদুলিল্লাহ। জোরে আবার আওয়াজ হলে পরে অনেকে আবার বলবে হুজুর আবার রাজনীতি করছে কিনা। আসলে আমরা রাজনীতি করবো না। আমার যেহেতু জিহাদি হুজুর, আমার নাম জিহাদি, ফারুক আজম জিহাদি। জিহাদি মানে ওই একটু জোরে কথা বলি তাই জিহাদি, তাছাড়া কোনো যুদ্ধে আমি অংশগ্রহণ করি নাই। মানে কোন রকম যদি কোন জায়গায় ভাবতাম দেখি তাড়াতাড়ি করে পাবো না। কিন্তু একটি কথা, সুবহানাল্লাহ, আমার জীবনে তো যুদ্ধ হয় না। ৭১ সালে আমার জন্ম হয় নাই, তা আমি কেমনে যুদ্ধ করবো? হ্যাঁ, তবে একটা যুদ্ধে মাঝে একটা যুদ্ধ হয়েছে, এখনো সেটা আপনারা নিয়ে দেয়, সমর্থন করা হয় না, ওইটা হবে। প্রিয় ভাই আমার, বন্ধু বলে, এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, কোরআন শরীফের ভিতরে 26 পারায় সূরাটি রয়েছে সূরাতুল মুহাম্মদ। যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম সূরাতুল মুহাম্মদের 33 নম্বর আয়াতে খুঁজে পড়বেন। ওয়ালা ওয়ালা আর একবার একটু জোরে। ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, আমি সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই আয়াতের ভিতরে কয়েকটা অংশের ভিতরে একটা অংশ আমি তেলাওয়াত করেছি। এই অংশের পরবর্তীতে আল্লাহ বলছে, হে মুমিনগণ, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। এবার আমলটা কি? আমল মানে কাজ। আমার জীবনে আমি যে কাজগুলো করব, অর্থাৎ তোমাদের আমল মানে তোমাদের আমল বলতে কি
নেক আমল, জোরে বলেন ঠিক কিনা? ভালো কাজগুলো, এই ভালো আমলগুলো তোমরা নষ্ট করো না। আল্লাহ এই কথাই কোরআনে বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছে, হে মুমিনগণ, হে মুমিনগণ, তুমি তোমাদের, আল্লাহু আকবার, নেক আমলগুলো তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। এখানে যারা আমরা উপস্থিত রয়েছে, আমাদের জীবনে যত আমল রয়েছে, আমলগুলো নষ্ট করা যাবে না। এখন আমি ভালো আমল করলে আমার জন্য জান্নাত, জোরে বলেন ঠিক কিনা? এখন জান্নাতে যেতে হলে আমাদের ভালো আমল করা লাগবে। ভালো আমলগুলোর প্রথম অংশে কি আমল? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা আমি আল্লাহ আমার আনুগত্য করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমি আল্লাহ আমার গোলামি যদি করো, আমি আল্লাহ তোমাদের ভাগ্যের পরিবর্তন করে দেব, এমন ভাগ্যের পরিবর্তন করে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সাহায্য সব সময় বান্দা তোমাদের উপরেই থাকবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য থাকবে। কেমনে সাহায্য থাকবে? একটু ছোট্ট ঘটনা আমি আপনাদের বলি। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ কত জায়গায় আল্লাহ সাহায্য করেছে, কোনোদিন কল্পনা করতে পারি নাই। পেরেছি? খালি আমাদের আমলের গৌরব করি, আমলের গৌরব করে কোনো লাভ নাই। এক জাতীয় ভরা পড়ারা সমাজের ভিতরে নামাজ কালাম পড়ে আর আমলের গৌরব করে, পাগড়ি একখান মাথায় দিয়া সুন্দর করে সমাজের ভিতরে চলে। আমরা বলি এরা আমলকারী, জোরে বলেন ঠিক কিনা? বলিনি আসলে এরা আমলকারী, কিন্তু দেখা যাচ্ছে যে যত খারাপের কাজে আমাদের মতন এই সমস্ত পাগড়িয়া লড়াই করি, জোরে বলেন ঠিক কিনা? পরের কথা বলবো না, পরের কথা বলি মার খাবো না, নিজের কথাই বলি। আমরা আমাদের কাজগুলো, আমলগুলো একটু শক্ত ভালো কাজ করলে আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? প্রিয় ভাই আমার, এই জন্য আমাদের জীবনে যা কিছু আছে সমস্ত সব কিছুগুলো ভালো কাজের সাথে আমরা করব। দেখবেন তাসবিহ টেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে তাসবিহ টেবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কয়বার? 33 বার। আল্লাহু আকবার কয়বার? 33 বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 33, তারপরে 34, এইরকম আমরা পড়ি প্রত্যেকটা নামাজের পরে, পড়ি কিনা? আলহামদুলিল্লাহ। এইগুলো একটা আমল, হাদিসের আমল। এই আমল করলে আল্লাহ পাক জান্নাত দেবে। আর কিছু আমল আমরা দেখবেন করি, মসজিদ থেকে বের হওয়ার পরে হাঁটতে থাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি রফিক রফিক ও রফিক, বিশাল সাইদ, জোরে বললেন ঠিক কিনা? রফিক মিয়া তামু কি কয় কেজি সার দিছো? জোরে বললেন ঠিক কিনা? অথচ হাতে কি চলে? তাসবিহ চলে। আর পরে দিলাম এই ওটা ঠিক আছে, ঠিক আছে, ওই ভাগা বেটিদের কাছে, এই গাড়ি আস্তে চল আস্তে চল আস্তে চল আস্তে চল। আমল ওদিক চলছে, জোরে বলেন ঠিক কিনা? এ কি দেখানো আমল না ভালো আমল? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনে বলছে, জোরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত ইবাদতকারীওয়ালাদের জন্য বড় দুর্ভাগ্য যারা লোক দেখানো নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? লোক দেখানোর জন্য করে। আচ্ছা, এটা তো আপনাদের এলাকায় নাই, আছে নাকি? আবার সকালবেলা বললো, হুজুর কি রে আমার বিরুদ্ধে কথা বলে এত বড় সাহস? আসলে আমি এই যুগের কথা বলছি, আমি এই কোরআনের কথা বলছি, জোরে বলেন ঠিক কিনা? এর ভিতরে এই সূরাটি আছে না? আছে না? সেই সূরাটির নাম কি? সূরাতুল লাহা। সূরাতুল মাউনের যে কথাটি বললাম, ওই সমস্ত নামাজীদের জন্য বড় দুর্ভাগ্য যারা লোক দেখানো নামাজ পড়ে। দেখবেন না মাগরিবে নামাজ, ঈশায় ফাঁকা ঢুকি, ঈশায় আর কিটা টের পাই, মাগরিবে তো টের পাবে, চার দোকানে বসে থাকলে যাই গো, জোরে বলেন ঠিক না? বাবাজি আমার একেবারে 3 টাকা নামাজ সালাম করি, আসসালামু আলাইকুম, একেবারে চলে আসলে মনে নামাজ পড়ে কত, অথচ
সারাদিন পরে মাগরিবের নামাজটাই পড়ছে, জোরে বলেন ঠিক কিনা? এটা লোক দেখানো, কারণ ওই বিআই সাহেব আসছে পাশে বসে আছে, মাগরিবের নামাজ না পড়লে কি হবে? এইগুলো লোক দেখানো ইবাদত, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, লোক দেখানো ইবাদত যারা করে বাংলার জমিনে এদেরকে মানুষ সমর্থন করবে না, জোরে বলতে হবে ঠিক কিনা? লোক দেখানো ইবাদত করা যাবে না, যাবে যাবে? প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র দেওয়া সুবহানাল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামটা শুনেছি, পরিচিত কিনা? পরিচিত না? ওরে আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার ছোট বড় অর্থাৎ 2 বছরের ছোট বড় ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, আবু মানে কি? আবু মানে পিতা, বকর মানে উট, জোরে বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কত সুন্দর নাম তার আবু বকর। আর গত এই মাসটা শাবান মাস, শাবান মাসের আগে একটা মাস ছিল, ওই মাসের নাম কি? রজব মাস। রজব মাসের 26 তারিখের দিবাগত রাত আল্লাহ পাক ভ্রমণ করেছিল, আল্লাহর নবী ভ্রমণ করেছিল এক রাতে। আল্লাহু আকবার, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম মসজিদে নামাজ পড়লেন। আল্লাহ খানে কাবা থেকে শুরু করে জেরুজালেম মসজিদ, মসজিদ থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহায় আল্লাহর সাথে দেখা করলেন, কথা বললেন। বলার পরে জান্নাত জাহান্নাম দেখার পরে 27 বছর কাটায়া তিনি দেশে আসলেন। আসার পরে এই ঘটনা যার কাছে বলে সেই তাকে পাগল বলে, আর একজনের কাছে বললেন তিনি আর কেউ না, তিনার নাম আবু বকর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমি উম্মে হানির ঘরে ছিলাম, ওখান থেকে আল্লাহু আকবার আমি অমনি করে রওনা দিলাম। আমি মিশরের পটভূমি অনেক ঘটনা দেখলাম, বুরাক নামে জান দিয়া দ্রুতগামী যেতে 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 অনেক ঘটনা ঘটেছে। সেখানে গেলাম, এরপরে গেলাম বাইতুল মুকাদ্দাস জেরুজালেম মসজিদ, সেখানে অনেক নবী আলাইহিস সালামদেরকে নিয়ে, আম্বিয়া আলাইহিস সালামদেরকে নিয়ে আমি নামাজ পড়লাম। আমার ইমামতিতে সবাই নামাজ পড়লো। আমার ইমামতিতে নামাজ পড়লাম। আমি নামাজ পড়ানোর পরে ওখানে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পর ওখান থেকে আমি ফেরেশতাদের ইবাদতখানায় চলে গেলাম, বাইতুল মামুর। আল্লাহু আকবার করে জেরুজালেম, বাইতুল মামুর, বাইতুল মুকাদ্দাস, এই সাদা কিছু আছে সিদরাতুল মুনতাহা। এরপরে যে আল্লাহর সাথে আমি দেখা সাক্ষাৎ করলাম। দেখা করার পরে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উপহার স্বরূপ আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিল, আর 12 মাস রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক এক নাই দুই নাই 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাকের কাছে আমি 9 বার গেলাম। আমার আল্লাহু আকবার 9 বার যাওয়ার পরে সুপারিশ করার পরে 5 ওয়াক্ত সালাত নিয়ে আর 1 মাস রোজা নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ায় আসলাম। এসে দেখি আবু বকর, এসে দেখি আমার ফুফু উম্মে হানির আল্লাহু আকবার ঘরে আমি যেখানে ওযু করেছি ওযুর পানিটাই পড়ছে। শিকলটা আমি মারতে গিয়ে আল্লাহু আকবার দেখি শিকলটা নড়ছে। তাহলে আমি এতটুকু সময়ের ভিতরে প্রায় 27 বছর কাটিয়ে দিলাম। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান দিয়ে শোনার কারণে বিনা দ্বিধায়, বিনা কথায় আমি বিনা দ্বিধায় বিশ্বাস করে নিলাম আপনার মিরাজ সত্য। আবু বকর বললেন, আবু বকর অমনি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য। বলার সঙ্গে সঙ্গে আবু বকরকে বুকের সঙ্গে ধরে বলছেন, আহা আবু বকর, আজ থেকে তোমার নাম আবু বকর না, আর একটা নাম আমি তোমার সঙ্গে জুড়ে দিলাম, নামটা সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। হয় না আর একবার, মালিক তুমি তোমার জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে রেখো, একটি ঘর বানিয়ে দিও। ভাই আমার বউ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর বুকের সাথে ধরে বলছেন, আবু বকর, আজ থেকে তুমি সিদ্দিক উপাধি পেয়ে গেলে। আমি বিশ্বনবী, আমার সব কথা তুমি বিনা দ্বিধায় বিনা কথায় বিশ্বাস করেছো। আবু বকর, আমি ইন্তেকালের পরে আমার পাশের যে প্রথম খবরটা, আল্লাহু আকবার, আবু বকর তোমার হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক আছে, ঠিক আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা হইলা যায় না। বলুন, আমি মরে গেলে আমায় তোমরা হইলা যায় না। আমি চলে গেলে আমায় তোমরা হইলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই জন্য দুনিয়াতে কেউ বেঁচে থাকতে আসে না, কে কখন মারা যায় জানি না। মারা যাওয়ার আগে আমল নষ্ট করা যাবে না। জোরে বলেন ঠিক না? আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা তোমাদের জীবনটাকে ধন্য করো, জীবনে আনুগত্য করো, জীবনে অনুসরণ করো ওই মহান আল্লাহকে। আর খবরদার, খবরদার, ওয়ালা বলুন, ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছে, হে মুমিনগণ, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। এই জন্য আমরা আমল নষ্ট করব না। আমাদের আমলে ফখর দেওয়া যাবে না, আমাদের আমলে অহংকার করা যাবে না। আমাদের অহংকার করলে আল্লাহ আমলগুলো নষ্ট করে দেবে। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের ভিতরে দেখলাম, ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে রওনা হয়েছে। যেতে 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 একটি বিশাল পাহাড়ের পদপাশে ধুধু মরুভূমি বালুকণা, সেখানে বসে চুপ করে রইল। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ, আল্লাহ, এই পৃথিবীর যত নাজ নিয়ামত আছে সব তো তোমার। ফাবিআইয়ি, বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। পৃথিবীতে যত নাজ নিয়ামত আছে কোনটা অস্বীকার করবা? সব তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব আল্লাহ তোমার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা তখন বলছেন, আল্লাহ, পৃথিবীতে যা কিছু দেখা যায় সব কিছু তোমার ইবাদত, তোমার অনুসরণ করে, তোমার ইত্তেবা করে, তোমার আনুগত্য করে, তোমার দাসত্ব করে, তোমার গোলামি করে। গো আল্লাহ, তোমার কাছে বড় প্রার্থনা আমার, আল্লাহু আকবার, বড় প্রার্থনা গো আল্লাহ, বড় প্রার্থনা গো আল্লাহ। আমি এমন আমল করি, আমার মনে হয় আমি ঈসা পয়গম্বর, আমার যত আমল আছে এত ভালো আমল আর এত বেশি আমল পৃথিবীর কোনো মানুষের না। যেই না বলেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে আল্লাহ বলছেন, এই ঈসা, তোর বল আল্লাহু আকবার, হে নবী ঈসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরকে ডাকেন, ও আমার পয়গম্বর ঈসা, তুমি কি বলো? বলছে, আল্লাহ, আমি ভুল বলে ফেলেছি কিনা আমি বুঝতে পারছি না। বলছেন, পয়গম্বর, তুমি যে আমলের কথা বলছো, তোমার অনেক আমল, তোমার চাইতে বেশি আমল আর এই পৃথিবীতে নাই। এ কথা ঠিক না। আমি আল্লাহ পাক পয়গম্বর তোমার চাইতে বেশি আমলকারীর একটি জাত, একটি গোষ্ঠী এখনো আমি বাছাই রেখেছি, সবচাইতে বড় আমলকারীর গোষ্ঠীর সাথে সংযোগ করার জন্য। তাই
বলে কি ব্যাপার, আমি তো বুঝতে পারছি না। আল্লাহ বলে বোঝা নাই। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমি তো বুঝতে পারছি। বলে বুঝবা কি, আমি সচকে প্রমাণ দিয়ে তোমাকে দেখাই দেবো যে আপনার চাইতেও আমলকারী পৃথিবীতে আমি আল্লাহ এখনো রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ইবাদতটা নিয়ে ব্যক্তি রেখেছি। বলে কেমন? বলে তোমার হাতে কি? প্রত্যেকটা পয়গম্বরদের হাতে ছিলেন লাঠি, সবার কাজ ছিলেন কি, যে ছাগলকে লাঠি দিয়া পাতা খাওয়া ধরে। বলেন ঠিক কিনা? লাঠি দিয়া সাপ বানাইয়েছে। ঈসা মুসা আলাইহিস সালামের লাঠি ওর মুজিজা ছিল। এই জন্য প্রত্যেকটা পয়গম্বরের হাতে লাঠির ব্যবস্থা করে দিয়েছিলেন কে? আল্লাহ। এই জন্য 40 বছর বয়স পূজার সঙ্গে সঙ্গে উম্মতি মুহাম্মদের সকলের হাতে লাঠির প্রয়োজন আছে। আছে কিনা? যারা বলেন আছে কিনা? আমার বলেন হুজুর তাহলে আজকের থেকে হাতে লাঠি দেবো না, 12 তারিখের এগুলো লাঠি টাঠি নেওয়ার দরকার নাই। বলবে যে ওরে বাবা, কারণ আপনি কোন দলের তা সেই ভালো জানে। যদি ও দেখে ওই দলের লোক বা হাতের লাঠি নেবে, নিয়ে কখন কোন জায়গায় অ্যাটাক হয়। ধরে বলেন ঠিক কিনা? কারণ এখন আপনারা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাব্বারু কানি খান, হিংসা বিদ্বেষ নাই। সবার সাথে ভাই ভাই হিসাবে বসবাস করবেন, চলবেন, ফিরবেন। কোনো রকম কারোর সাথে মারামারি কাটাকাটি করা যাবে না। যে আসবে তার সঙ্গে মুসাফা করবেন, যে আসবে তার সাথে কথা বলবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো রকম মারামারি কাটা যায়। ওই যে মারামারি কাটাকাটির একটা মীমাংসার জায়গা, ছোট্ট একটা জায়গায় ঘেরা, ওই গোপন ঘরের ভিতরে যায় এর মাধ্যমে। ধরে বলেন ঠিক কিনা? তার আগে কোন রকম মারামারি করা যাবে না। নিঃশ্বাস নেবেন শুধু খালি। ধরে বলেন ঠিক কিনা? দেখেন না, আমি আমার নিজের থেকে প্রমাণ। আমি রাজবাড়ির একটা মাহফিলে গেলাম, রাজবাড়ি জেলা বেগটা একটু ভিতরে, একেবারে পদ্মার সাথে। হঠাৎ করে তাবারকের নিয়ে একটা জ্ঞান মাহফিল শেষে মোনাজাত করলো। মোনাজাত করার পরে তো হুজুর বলছেন যে, একজন বলছেন হুজুর মোনাজাত একটু পরে করেন। ঠিক আছে, তো তাবারক দেন। একজন এসে বলছেন হুজুর মোনাজাত তাড়াতাড়ি করে দেন। তো দেখলাম কার কথা শুনবো, মোনাজাত করে দিচ্ছে। যেই না মোনাজাত করছি, করার পরে তাবারক শুরু হয়ে গেছে। মোনাজাত শেষ, এখন তাবারক একটা দুটো দিতে আমি মঞ্চে তখনও বসে আছি, আমাদের লোকজন সবাই বসে আছে, হুজুর ওলামা হজরত। তাবারক দিতে দিতে হঠাৎ করে মাঝখান থেকে মানে এদিক ওদিক থেকে তাবারক দিতে দিতে জ্ঞান বেঁধে গেছে। কেউ মনে হয় দুটা চাইছে, কেউ একটা চাইছে। এইদিক ওদিক ডানে বামে হই হিল্লা শুরু হয়ে গেল। শুরু হতে হতে এটা মারামারি, দাম করে মার শুরু হয়ে গেছে। আমি দেখলাম আল্লাহ পিছনে টাকা দিয়ে একটা লোক নাই। আমার এক নানা ছিল, নাম ছিল আমির হোসেন তুফানি সাহেব। নানা গেল কোথায় রে? মানে বুঝতে পারছি দাম করে লাগছে একটা এত বড় তাহলে আমার এখন তো লাগবে, তো কি করি? আর মাই গেল ভাই, ও সেগমেন্টের ভিতরে ঢুকে পড়েছে, বুঝলেন, ওই স্টেজের নিচে। আমার বলছে হুজুর মাপ পাওয়া লাগে না, ওদিকে ঢাল সর্দি বের হয়ে গেছে, ভিতরে ঢুকে পড়ে। তাড়াহুড়া করে ঢুকে পড়লাম, ঢুকে নিরাপদে চুপচাপ থাকলাম। নিঃশ্বাস জোরে জোরে দিই, আস্তে আস্তে দিই, বাঁচি থাকার মতো। হঠাৎ করে কি যেন বলে হুজুর গুণে হুজুর সহমান হুজুরের তো স্টেজ বলে স্টেজের নিচে মনে হয় কেউ আসে দেখ। তখন দেখলাম হাত উপায় সড়কি মায়ের দিকে একদম সর্বনাশ। আমরা চুপচাপ থাকলাম, এরকম নিঃশ্বাস। সবাই বললাম বন্ধুরা আর উপায়। হঠাৎ করে হুজুর মারার কথা শোনার সঙ্গে সঙ্গে এই দেখতে পেয়ে হুজুর মারি হইলো, তাড়াতাড়ি চল। ওরা ভয় পেয়েছে, ওরা মারি দৌড়। তখন বলছে হুজুর আপনাদেরকে দাওয়াত দিয়ে আসছে, আপনারা ভিতরে থাকলে শিগগিরই বাড়া আসেন। তাড়াহুড়া করে বের হলাম। বের হওয়ার পরে এক বাড়িতে নিয়ে গেল, টিনির ঘর। ওদিকে কোনো পাকা বাড়ি টাড়ি নাই, সবাই বেড়াও টিন। টিনির ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে খাবিটা দিচ্ছে। হঠাৎ করে আবার শুরু হয়ে গেছে। সেই টিনির উপরে যখন কোপ মারে, মাঝখান থেকে অর্ধেক বড় ওই হাইস্কুল গিয়ে বের হয়। সে যে কি বিপদ আমার এখনো মনে আছে। আমি ওই এলাকায় মাহফিল নিতে গেলে বলি ভাই খেসড়ি আছে কিনা। এই জন্য খুব সাবধান। এই জন্য কিছু জিনিস আছে মারামারি কাটাকাটির থেকে দূরে থাকতে হবে। আমরা সকলে ভাই ভাই হিসাবে থাকবো, গোপনে নিঃশ্বাস নিয়ে ওই জায়গায় যায়। এর মাধ্যমে যুদ্ধ ঘোষণা সে জোরে বলেন ঠিক। প্রিয় ভাইরা আমার বন্ধুরা, এই জন্য আপনাদের খিদমতে বলতে চাই, এখানে যারা উপস্থিত রয়েছেন পরিশেষে একেবারে শেষের দিকে এসে গেছি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে।
এই আমলকারী ব্যক্তি আল্লাহু আকবার বলছেন হাতের লাঠি দিয়া সামনে একদম বড় পাথর দেখা যায়। ঈসা পয়গম্বরকে বলে, হ্যাঁ। ঈসা পয়গম্বর বলেন, আল্লাহ দেখা যায়। বলে, তোমার হাতের লাঠি দিয়া একটা আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে একজন বৃদ্ধ পুরুষ, এত বুড়া মানুষ, দাড়ি পাকা মুসল্লি, তিনি হাতে তসবিহ, তিনি জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জিকির করছেন। ঈসা পয়গম্বর বলছেন, ভাই একটু ইবাদত থামায়া আমার সঙ্গে একটু কথা বলতে পারবেন কি? লোকটি এইভাবে তাকায়া ঈসা পয়গম্বরের দিকে তাকায়া বলছেন, বলবেন কি? একটু হুজুর বলুন। বলে, আপনি এই পাথরের ভিতরে কতদিন আছেন? বলে, আমি এক নয় দুই নয় 450 বছর ধরে আমার আল্লাহ পাক এই পাথরের ভিতরে ইবাদতের জন্য আমাকে রেখে দিয়েছে। বলে, এই পাথরের ভিতরে আমি দিনে 5 বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় নাস্তা, আর দিনে 2 বার আমার জন্য ভরপুর খাবার, জান্নাতি খাবার আমার আল্লাহ এই পাথরের ভিতরে ঢুকায়া দেয়, আমি সেটা খেতে থাকি। আল্লাহ পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত পৃথিবীতে যত প্রশংসা, সব প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বললেন, আটলান্টিক মহাসাগর অর্থাৎ সমুদ্রের নিম্নতলে যদি কোটি 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 আল্লাহ আকবার মাই গভীরের ভিতরেও যদি একটা পোকা, দুনিয়ার মানুষ পোকাটারে দেখতে পায় না, কিন্তু আমি আল্লাহ আরো আজিম থেকে ওই পোকা দেখতে পাই। একটি পোকার পীড়া, পোকার পেটের পীড়া, পেটের যন্ত্রণায় যদি সমুদ্রের তলদেশে উতাল পাতাল করে, আল্লাহ বলে কেউ না দেখতে পারলেও আমি আল্লাহ পাক এই খবর রাখি, বান্দার পেটের পীড়া ভালো করে দে। আমি সেই মহান আল্লাহ। লাম ইয়ালিদ, আমি জন্মদান করি নাই, ওয়ালাম ইউলাদ, আমি জন্ম নেই নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আমি আল্লাহ আমার সমকক্ষ প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করানোর মতন পৃথিবীতে আর কোনো একটা খোদা নাই আমি ছাড়া। নারায়ে তাকবীর। সেই আল্লাহর ইবাদত, সেই আল্লাহর দাসত্ব গোলামি করতে আমাদের জীবন দিতে হতে পারে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সমাজের ভিতরে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন দিতে হতে পারে। জীবন দিতে পারবেন কে কে? হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য এখানে যারা আছি, হযরত ঈসা পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদে, বারবার বলছেন, ও প্রিয় ভাই, 450 বছর ধরে কে ইবাদত করো, এই পাথরের ভিতরে আছে কি অপেক্ষায় তুমি একটু বলবে কি? তখন বলছেন, আমার মা তাওরাত এবং জাবুর কিতাবের খুব সুপণ্ডিত ছিল। আমার মা প্রতিদিন সকালে ইবাদত করে, আমার মা ইবাদত করত, আর সকালবেলা তাওরাত জাবুর কিতাব তেলাওয়াত করত। আল্লাহু আকবার। এই তাওরাত জাবুর কিতাবের ভিতরে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাযিল হয়েছিল, মুসা পয়গম্বরের উপরে নাযিল হয়েছিল তাওরাত কিতাব। এই দুইটা পয়গম্বরের উপরে এই কিতাবগুলো নাযিল হয়েছিল। কিতাবগুলো নিয়ে পড়তেন, আর কিতাবের ভিতরে একজন পয়গম্বরের কথা বারবার করে আল্লাহু আকবার লেখা ছিল। ওই পয়গম্বরের উম্মত যে ব্যক্তি হতে পারবে, তার জীবন ধন্য হবে। একজন পয়গম্বরের পদমর্যাদা সওয়াব মহান আল্লাহ উম্মতদের লিখবে। নারায়ে তাকবীর। সেই পয়গম্বর, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমার মায়ের দোয়া, মা যিনি আল্লাহ ইবাদত করতেন, রাত ইবাদত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেন, কাঁদতেন, আর দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার বেটার নেক হায়াত তুমি বাড়াইয়া দাও, আমার বেটার হায়াত তুমি বাড়িয়ে দাও, আমি মা হয়ে না জানি কখন মারা যায়।
মা হয়ে না জানি কখন মারা যায়। আমার বেটার যে ঘায়াত তুমি দিও, আখের জামানার পয়গম্বরের উম্মত না বানাইয়া আমার বেটার মৃত্যু দিও না। মায়ের তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও আমার প্রিয় ভাইরা, খালমা গুলার প্রিয় ভাইরা, মায়ের তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মার সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। ঈসা পয়গম্বরের সঙ্গে ওই লোকটি বলছিল, আল্লাহ পয়গম্বর ঈসা, তোমাকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে, কিন্তু আমার মার দোয়ায় আমি শেষ নবীর উম্মত না হওয়া পর্যন্ত আল্লাহ আমার মৃত্যু দিবে না। ঈসা পয়গম্বর শোনার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। কাদিয়ার বলে, আল্লাহ শেষ জামানার নবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত পদমর্যাদা দিয়েছে গো আল্লাহ, আমি পয়গম্বর হয়ে সিজদায় পড়লাম, মাথা তুলবো না, মাথা তুলবো না যতক্ষণ পর্যন্ত আপনি এই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না বানাও, যতক্ষণ পর্যন্ত কবুল না করো, আমি ঈসা পয়গম্বর মাথা সিজদা থেকে উঠাবো না। দয়াল নবী, ও নবী গো, দয়াল নবী বড় মুনি ভয় হয় নবী, তুমি আমায় ভুইলা যাইও না, নবী গো আমায় ভুইলা যেও না, নবী আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ভাই আমার ঠিকানা, আপনার ঠিকানা, আসল ঠিকানা কবর। ধরে বলেন ঠিক কিনা? ওই কবরে সবাইকে যাওয়া লাগবে। কবরে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াতের আনুগত্য করতে পারি, ইয়া বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। ওই আয়াতের আমল যদি করতে পারি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের অনুসরণ যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোদের আমলগুলো নষ্ট করব না, আমি আল্লাহ পাক আমার জান্নাতে তোমাদের একটি ঘর বানিয়ে দেব। মালিক, মালিক, ও মালিক, মালিক, তুমি তোমার জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে রেখো, একটি ঘর বানিয়ে রেখো। আমার প্রিয় ভাই, কবর বড় কঠিন, মরণ বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। মারা যাওয়ার পরে ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে এত কিছু, কবর বড় কঠিন। কবর যদি আগুনের গর্ত হয়, কবর যদি 26 বাগান হয়,
কবর যদি সাপের গর্ত হয়, জিয়াদি কেমনে সহ্য করবে? আল্লাহ ইসলামী আন্দোলনের ভাই, কবরটা যদি আগুনের গর্ত হয়, ওই আগুনের গর্ত হয়, পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারবে না। মালিক মালিক মালিক, তুমি তোমার জান্নাতে একটি ঘর বানিয়ে রেখো। কে কখন মারা যায় কেউ জানি না। এই জন্য কুরআনের পাখি এক এক করে বিদায় হয়, এক এক করে বিদায় হয়, এক এক করে বিদায় হয়। আল্লাহ আল্লাহ, এই জন্য আমি আপনাকে কখন মারা যাব, 2 দিন 5 দিন আমার নাম বলবেন, কিন্তু শত শত দিন কবরে থাকা লাগবে। ওই কবরটা বড় কঠিন, কবর বড় কঠিন। এই জন্য আপনার বন্ধুরা আসেন আসেন, আমরা যদি এই 5টি প্রশ্নের জবাব না দিতে পারি, কবরটা আমার জন্য 7 ঈশ্বর গর্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বরকে ডেকে বলে, নবী গো, সিজদা থেকে মাথাটা উঠাও, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মাথা উঁচু করলেন আর বললেন, আল্লাহ আমি কি শেষ জামানার নবীর উম্মত হতে পারবো? আল্লাহ পাক দেখে বলল, নবী আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার। শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার উম্মত হিসাবে আমি আল্লাহ নবী ঈসা পয়গম্বরকে কবুল করে নিলাম। এই জন্য বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলতে চাই, এখানে যারা আমরা উপস্থিত রয়েছে আজকে এই কোরআনের মাহফিলে, খালমাগুড়ার প্রিয় ভাইরা কে কোন দল করেন আমি বুঝি না, সব দল ওই একটা জায়গায় যাওয়া লাগবে, নাম কি? কবর। সব দলের এই কবরে যাওয়া লাগবে। এমন কাজ করা যাবে না যে কবর আমার জন্য 7 বিশ্বর গর্ত হবে, 7 বিশ্বর গর্ত হবে। আমরা ওই কবরটা আমরা জান্নাতি গর্ত বানাতে চাই। আল্লাহ জান্নাতের সঙ্গে কবরটাকে সংযুক্ত করতে চাই, চাই কিনা? একটু জিকির করেন, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, বলুন মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, আপনার ভাইয়ের মা, ইমদাদ ভাইয়ের মা, আপনার ভাইয়ের মা, ফাওয়াদ ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আলো ধরায় দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। আল্লাহ, আমার কোন আপনজন না, আমার কোন মায়ের পেটের ভাই না। এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, এক এক দিনের সাথী হারিয়ে গেল, সেই সব দিনের সাথী আর পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মরহুম মাওলানা অধ্যাপক আবুল হাসেম সাহেব, কি আমাদের দিনে ভাই ছিল, দেশে অনেক মানুষ ছিল, বিদায় হয়ে গেল। সকলেই আমাদের দিনী ভাই। ধরে বলেন ঠিক কিনা? কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব হয়ে ধরা। আমরা সবাই নিঃস্ব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম।
এই জন্য একজন মানুষ সবাই নিঃস্ব হয়ে যাবে, ওই নিঃস্ব হওয়ার আগেই আমাদেরকে উন্মুক্ত আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। রাজি আছেন কে কে? হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। এরপরে কি হলো? সুবহানাল্লাহু তাআলা। তাহলে আমাদের আমলগুলো নষ্ট করা যাবে না। আমলগুলো ঠিক রাখতে হলে দিনে 5 বার নামাজ পড়া লাগবে, মায়ের খেদমত করা লাগবে, বাপের খেদমত করা লাগবে। ঈসা পয়গম্বর মায়ের খেদমতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে যে কথা বললেন, ওই যে পাথরের ভিতরে 450 বছর ধরে ওই জায়গায় ছিল, এক নাই দুই নাই 450 বছর ধরে যিনি ইবাদত করেছিলেন, তিনি মায়ের দোয়ায় মাকে ভালোবাসার করার কারণে আখিরে জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছে। আমি আপনি আমার কারণে দোয়া করে লাগা নাই, বিনা দোয়ায় আখিরে জামানার ইমামের আল্লাহু আকবার আখিরে জামানার পয়গম্বরের উম্মত হতে পেরে আমি আপনি ধন্য কিনা? ধরে বলুন ধন্য কিনা? তাহলে হাত তুলে দেখাও আল্লাহু আকবার। এই জন্য সেই নবীর উম্মত হতে হবে। উম্মত হতে হলে কাজ করাই লাগবে, আমল করাই লাগবে, নবীর পক্ষে থাকাই লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাব করেছে, আপনাকে নিসাব করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি বলে মিষ্টি খেয়েছেন, আপনাদের মিষ্টি খাওয়াই লাগবে। আরে মিষ্টি খাওয়ার ব্যাপার নাকি? ধরে বলে ঠিক কিনা? নিসাব করে আবার ব্যাপার নাকি? একটা কোপ দেবো, চুপ করে একটা নিসাব করে এরকম নিসাব করে দেবো, সুন্নাত আদায় হয়ে গেল। এই সুন্নাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের কমান্ডার হয়েছে। এই জায়গায় বিপদ, ধরে বলেন ঠিক না? ওই এত সুন্দর এত এই জায়গায় আর পারি না। এই জায়গায় বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মুসলিম গুলো এই জায়গায় বিপদে আছে, ধরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সুলুল, এইগুলো এই জায়গায় ছিল বড় বিপদ। ওরা টুপি মুভি মাথায় দিয়ে ওরে নামাজ বিশ্বনবী যেরকম নামাজ পড়ে, বিশ্বনবী যেরকম মিসওয়াক করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সুন্নাত মিষ্টি একেবারে সব কিছু করতো, সব কিছু। কিন্তু যখন যুদ্ধ বেড়ে যেত, ওই পাশে যাওয়া সাথে আমি আছি বিশ্বনবী, বুঝতে পারছেন তো? মানে এদিকও ওদিকও, এ সব চাইতে বড় মুনাফিক, জাতীয় বেঈমান, জোরে বলেন ঠিক কিনা? এই বেঈমানদের থেকে খুব সাবধান, এরা আপনাকে ষড়যন্ত্র করে হত্যা করবে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য এদের হাত থেকে বাঁচতে হবে। তোমাকে আমার শত্রু তো বাইরে না, শত্রু কোথায়? ধরে ধরে ওইটে ঘরে। এই জন্য ঘর ঠেকান, সবাই ঘর ঠেকাতে হবে। ঘর ঠেকালেন শত্রু মুক্ত হবেন। শত্রু মুক্ত হলে 1971 সালে হানাদার পাক বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন পেয়েছে। আমরা উন্মুক্ত দেশ, আর একটি নতুন দেশ দেখতে চাই, ধরে বলেন ঠিক কিনা? যে দেশে আল্লাহু আকবার, যেই দেশে সুদ থাকবে না, যে দেশে জিনা থাকবে না, যে দেশে কোন রকম রাহাজানি থাকবে না, রাতের বেলা চলবেন, একজন সন্ত্রাসের ভয় থাকবে না, ওই দেশ চান কি আপনারা? চান? কে কে হাত তুলে দেখো? নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, কুরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি যে কথা বললাম সকলেই চাই। আমাদের বাংলাদেশে এখন বর্তমান যতগুলো দল আছে সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এইগুলোই চাই, ধরে বলেন ঠিক কিনা? সবাই শান্তি চাই, কেউ অশান্তি চায় না, সকলেই ভালো চাই। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, প্রিয় আমার দেশবাসী, আমার প্রিয় ভাইরা, সকলেই আমরা দেশে চাই শান্তি। প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চাই ভালো সন্তানের বসবাস। সেখানে কোনো রকম কলকিখোর গাঁজাখোরকে দেখতে চাই না। কলকিখোর ছিলেন তো বলে হুজুর স্কুলে আবার কলকিখোর হয় নাকি, হাই স্কুলে আবার গাঁজাখোর হয় নাকি? সেখানেই তো হয়। এই জন্য স্কুল কলেজ সমস্ত জায়গায় আমরা দেখতে চাই ভালো, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আসেন, আমরা এই ভালোগুলো হলেই আমাদের আমল ঠিক হয়ে যাবে। যেই দলই ক্ষমতায় যাক, আমরা চাই দেশে শান্তি, জোরে বলুন ঠিক কিনা? আমরা দেশে মারামারি চাই না, আমরা দেশে কোনো রকম শান্তি চাই না। তবে এই বাংলাদেশের দিকে কেউ যদি কড়া নজর দেয়, কেউ যদি চোখ রাঙায় তাকায়, বহির্বিশ্বের থেকে যে পার্শ্ববর্তী রাষ্ট্র, তার রাষ্ট্র তারপরে এক ফুটা রক্ত থাকা সত্ত্বেও ছেড়ে দেবো না, ধরে বলে ঠিক।
মাই ফাদার ইজ ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধা সন্তান, বাপ যুদ্ধ করেছে, আমরা আবার যুদ্ধ করবো, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের উপরে কোন রকম আক্রমণ আমরা সহ্য করব। তাতে যা হয় হোক, কি হবে, মরণের পরে আর কি আছে, ধরে বলেন ঠিক কিনা? মরণের পরেই তো এপারে দুনিয়া, মরণের পরেই আমাদের কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। ওদিকে আর যাবো না। এইবার আমার কথার শেষ, যে আমল নষ্ট করা যাবে না, আমলটা একদম সলিড রাখতে হবে। যে আমল করলে সুবহানাল্লাহ সলিড। এখন আমল করতে গেলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর হলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ অনুসরণ করার কারণে এক কথায় বিনা বিশ্বাস করার নামে উপাধি পেল কি, সিদ্দিক। এরপরে হয়ে গেল আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহু তাআলা। সিদ্দিক উপাধি পাওয়ার পরে সুবহানাল্লাহু তাআলা উনি একদিন একটা জায়গায় চুপচাপ করে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, অনেক ঘটনা গেছেন, আল্লাহু আকবার, আবু বকর এই বাংলাদেশে আমার এই দেশে ইসলাম প্রসার করতে গেলে মানুষ তো আর আমাদের ভালো চোখে দেখে না। তো বলে ভালো চোখে দেখে না দেখুক, আমরা প্রচার করে যাবো। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযীনা কাফারু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে, সাওয়াউন সমান আলাইহিম, তাদের নিকটে আ'আনযারতাহুম, হে নবী তাদের নিকটে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তারা কখনো লা ইউমিনুন, ঈমান আনবে না। পুরা বিরোধিতা করতেই থাকবে, বাবারে করতে ফিনিশ, যদি বলেন ঠিক কি না? আর আপনারা আমল করতে সম্মানী মানওয়ালা লোক হবেন, কবরটা আমার জন্য আপনার জন্য জান্নাতের গর্ত হয়ে যাবে, যদি বলেন ঠিক কি না? তাহলে আমার কবর আপনার কবর জান্নাতি গর্ত চাই। মৃত্যুর আগ মুহূর্ত, মৃত্যু পড়ার পরে আমি যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত ওই কবরটা আমার জন্য জান্নাতের গর্ত থাকবে। এরপরে উলাট পালাট হবে, সব কিছু ধ্বংস হবে, আমাকে আপনাকে উঠাবে, আমরা দৌড়াতে থাকবো। আল্লাহ পাক ঘুম থেকে আমাদের জাগায় দেবে, জাগানোর পরে বলবে, যা, শান্তির জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা নাস্তা খেতে কেমনই উঠবো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের নাস্তা খাওয়ার জন্য যেই সুপা সেটে বসতে দেবে আমাকে আপনাকে, জান্নাতের ভিতরে না, জান্নাতের গেটে নাস্তা, ওখানে যে কেবলই বসবে, বসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে, ঘুমতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, কি ব্যাপার, ওই ওঠে, থাকাতে থাকবে। ঘুম থেকে ঘুমালাম, বলছে যে আপনি ওঠেন, নাস্তার ব্যবস্থা আছে। তো কতক্ষণ ঘুমাইছেন জানেন? বলে না, বলে 70 বছর ঘুমাই দিয়েছেন এক পর্বে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুপার সেটের উপরে একবার বসছে, জান্নাতে বসার সাথে সাথে ঘুমাই দিয়েছে, ঘুম থেকে উঠে দেখে 70,000 বছর কেটে গেছে, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ফরাসতে সূরাতুল কাহফ নামে একটা সূরা আছে, ওই সূরার ভিতরে আসহাবে কাহফের 7 জন আল্লাহর ওলির একটি ঘটনা আছে। আল্লাহু আকবার। 7 জন আল্লাহর ওলি গুহার ভিতরে ঘুমিয়ে গেছে। যে ওই সময়কার এক জালেম বাদশা ছিল, নাম ছিল কি, ডাকি ইউনুস, নাকি বলেন? এই ডাকি ইউনুস সবচাইতে জালেম এবং শক্ত খাটো শয়তান ছিল। ওর চাইতেও খেলা হবে, ওর চাইতে বড় শয়তান, ধরে বলেন ঠিক না? এরপরে উনি ওনারা ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ঢোকার পরে ঘুমিয়ে গেছে। ঘুমার পরে ঘুম থেকে উঠে দেখে 909 বছর, নাকি 909 বছর কোরআনের ভিতরে আছেন। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে দেখে নাকের পশম এক একটা 3.5 হাত হয়ে গেছে। কয় হাত? তাহলে নাকের পশম যদি 3.5 হাত হয়, তাহলে আর পশমের খবর কি, ধরে বলেন ঠিক? একজনের মধ্যে বলছে, দোস্ত কতক্ষণ ঘুমা আছে? তো ওই যে আরেকজনের বলছে যে একদিন অথবা একদিনের কম হতে পারে, কিন্তু ঘুমাইছে কত? বন্ধু, একদিন অথবা একদিনের কম, একদিন অথবা একদিনের কমই যদি হয়, পশম কত বড় হয়েছে, বলে তাই তো, তাইলে বড় বিপদ। বলি অত তর্ক বিতর্কর কোনো কারণ নাই, তর্ক করা যাবে না। এইবার দেখো, তাড়াতাড়ি ক্ষুধা লেগেছে, খাবারের জন্য একটু বাজারে যাও। বাজারে গেছে, যাওয়ার পরে দেখে এক কসাই সাহেব গোশত বিক্রি করছে। ওনার কাছে যায়, বলছেন, আল্লাহু আকবার, আমাদের গোশত দেন।
লোকদের জুংলি নাকি নাকি কষামে সেইটাই। তো বলছে কতটুকু? একটা 7 পয় কত হয়? 2.5 কেজি না? বলে 2.5 কেজি গোস্ত দাও। 7 জন আর ওই একজন কুকুর, তার নাম 8ম নম্বর কুকুর। যদি লোক 6 জন হবে 7ম নম্বর কুকুর হবে, আর 8 জন যদি 7 জন যদি আল্লাহর ওলি হয় তাহলে 8ম নম্বর কি হবে? কুকুর। এই কুকুরের বড় ঘটনা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, আমি ওদিকে যাব না। এরপরে যা বলে যে দেন, তো 2.5 কেজি গোস্ত দিয়েছে, দেওয়ার পরে টাকা বার করছে, পকেটে যে টাকা বাইর করে দেখে এই টাকার দিকে কষার টাকায় আর টাকা এই গুনি গুনি দেখছে যে এই যুগের তো টাকা না, গুনতি গুনতি হিসাব নিকাশ করে দেখে 900 আরো 9 বছর, 909 বছর। ধরে বলেন আল্লাহু আকবার, 309 বছর। কি কথা! মনে মনে চিন্তা করছে, বড় বিপদ। এই চিন্তা চিন্তা করছে যে এই যুগের টাকাটা পাইছে কেমনি। তখন উনি টের পেয়ে গেছে যে আজ থেকে না অনেক বছর আগে একজন বাদশা ছিল দাকি ইউনুস, তার পলকে তার সামনে 7 জন অ্যারেস্ট হয়েছিল। সে অ্যারেস্টেরা কি না 2.5 কেজি গোস্ত করতে পারে, 7 দিয়ে একটা হবে। এরপরে চেপে ধরল। ওই সময় সীমাকালে যিনি একজন রাজা ছিল, উনি আল্লাহওয়ালা দ্বীনি কোরআন শাসক ছিলেন, নাম ছিল আব্দুর রহমান। খবর দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আসলেন। আসার পরে ওনাকে ধরে ফেললেন, বলে চলো যাই। গুহার কাছে গেল, জর্ডানের রাজধানী আম্মান। আল্লাহু আকবার। আম্মানের পাশে সেই গর্ত এখনো আছে। ওই গর্তের ভিতরে সুবহানাল্লাহু তাআলা ঢোকে দেখে বাকিগুলো মারা গেছে। পিছনে তাকায় দেখে ওরাও ঢলে পড়ে, ওরাও মারা গেল। আর পাশে কুকুর ছিল, কুকুরও মারা গেল। আব্দুর রহমান তাদের সাথে কথা বলতে পারলো না। উনি ওই জায়গায় মারা যাওয়ার অর্থ এটাই যে শত শত বছর গুহার ভিতরে থাকার পরে যে দায়িত্ব এনেছি, এই দায়িত্বটা এখন তোমার উপরে রেখে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে ওখানে শুরু হইলো অনেক। এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, প্রত্যেকটা জিনিস একমাত্র আল্লাহর উপরে নির্ভর করতে হবে। কার উপরে? কার উপরে? আল্লাহ। ভাই আমার, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? আল্লাহ পাকের কুদরতি নিয়ামত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলছেন, হুজুর কি করা যায়? বলে মক্কার লোকেরা বড় খারাপ, কি করতে হবে? বলে মক্কা থেকে একদিন মদিনায় আমাদের হিজরত করতে হয়। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। ওই দিন থেকে আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শোনার পরে আবু বকর আর কোনোদিন বিছানায় কান লাগায়া ঘুমায় না। সব দিনের পর দিন উনি দরজার সঙ্গে টুকলা পটলি বেঁধে তিনি ঘুমাতেন। একদিন হঠাৎ করে গভীর রাতে আল্লাহর পয়গম্বর এসে ডাকে, আবু বকর, ও আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দরজা খুলে দিল, একটা ডাক দিয়েছেন। দরজা খোলার পরে দেখে মাথার উপরে পোটলা বাঁধা। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করছেন, আবু বকর বুঝলাম না। ও আবু বকর, মাথায় পোটলাটা নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ থেকে 40 থেকে 41 দিন আগে বলেছিলেন মক্কার মানুষ জালেম হয়ে গেছে, মক্কার মানুষরা নির্যাতন বাড়িয়ে দিয়েছে, মক্কায় আর থাকা যাবে না। ওই দিন আমি পূর্ণাঙ্গ বিশ্বাস করে আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্যভাবে বিশ্বাস করে আমি প্রয়োজনের কাপড় চোপড় নিয়ে আমার মাথার উপরে নিয়ে দেরি হতে পারে এই জন্য আমি দরজার পাশে দাঁড়ায়া ঘুমাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে দেখলাম, আল্লাহু আকবার, আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে গেলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম, হবে আলম তোমারই নাম, মসজিদের মাইকে বাড়ি এলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার বন্ধু, এরপরে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, শিগগির চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে রওনা হলেন। যেতে 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 ধুধু মরুভূমি, বালুকণা আর বালুকণা, মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হতে হতে গিয়ে ফর্সা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর বড় ক্লান্ত হয়ে গেলাম, সারা রাত হাঁটতে 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 আল্লাহু আকবার বড় ক্লান্ত হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলতে বলতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে পিছনের দিকে আল্লাহু আকবার। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি যেন আবছা ঝাপসা দেখা যায়। লক্ষ্য করে দেখে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন ঘোড়ার উপরে খুব দ্রুত গতিতে বিশ্বনবীর দিকে অগ্রসর হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি করে চুপ করে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আবু বকর, ভয়ের কোনো কারণ নাই। এখানে যে জন্য তুমি ভয় করবা সেই জন্য নয়, এখানে আমি আছি, তুমি আছো, আর একজন শক্তি আছে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ যদি যেখানে থাকে, আল্লাহ যদি সাহায্য করে, আর কারোর ভয় আছে? যারা বলেন আছে। আবু বকর চিন্তা করো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইবার সুন্দর করে সুবহানাল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। হঠাৎ করে একজন এসে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। দাঁড়িয়ে যাওয়ার পরে চুপচাপ করে শুধু ঘোড়া নিয়ে ঘুরছেন। আল্লাহর পয়গম্বরকে বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এরকম পালিয়ে আসছো, আমাকে অনেক টাকা পয়সার লোভ দেখিয়েছে। তোমার ঘাট, তোমার কল্লাটা নিয়ে যেতে পারলে, তোমার কন্যাটা নিয়ে যেতে পারলে আমি লাভবান হব। এখনই তোমার কন্যা নিয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তরবারিটা বের করে বলছেন, তুমি আর বেশি রকম লেট করো না, দেরি করো না, বেশি কথা তুমি বলো না। যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলো, আমি আমার জীবন দিয়ে হলো বিশ্ব নবীর হেফাজত করব। তুমি আমার সাথে বেশি করো না। চুপচাপ করে রইলেন, চুপচাপ করে ভাবে রয়েছেন, মনে মনে চিন্তা করছেন, বড় বিপদ। আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর বলছেন, চিন্তা করো না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, ওর মনের আশা পুরা হবে না। বলে, তুমি 200 উটের বা লোভে আমাকে আমার কণ্ঠ কাটছ, আমার গলা কাটছ। এই 200টা উট নাম, তোমাকে এমন কিছু দিব, আল্লাহ রুম পারস্যর রাজমুকুট তোমাকে পরাইয়া দেব। আমাদের পথ থেকে আর দেরি করো না, তুমি সরে যাও। এই কথা বলার পরে বলছে, যিনি পালাই আসছেন তিনি আমাকে পারস্য রাজমুকুটের স্বপ্ন দেখায়, এটা আমার বিশ্বাস হয় না। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেটা বলি ওটাই হচ্ছে সত্য। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী যাহা বলেন তাহাই সত্য। আমরা এখানে যারা আছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটাও এদিক ওদিক হয়েছে আপনারা কি পেয়েছেন? পান নাই, পাবেন না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দেশ সারা পৃথিবীতে একজন মুসলিম শাসন করবে, শুরু হচ্ছে। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার হতে পূর্ব দিকে এমন একটি, আমার হতে পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে এমন একটি দল বাহির হবে, যে দলটি আমি রাসূল আমার মতনই চেহারা হবে। জোরে বলেন ঠিক না? আমি আমার মতনই দাঁড়িয়ে রাখবে, আমার মতনই আমলের গৌরব করবে। আল্লাহ আকবার। আমার আল্লাহ রাসূল তো আমলের গৌরব করেন নাই, কিন্তু ওরা গৌরব করবে। জোরে বলেন ঠিক না? ওই সময় আমি রাসূল যদি বেঁচে থাকতাম, তাহলে আমি নিজে হাতে তাদেরকে কতল করতাম। তাইলে বোঝা গেল, এত সুন্দর সুন্দর টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা যারা বিশ্বনবীর সুন্নতের উপরে থাকার পরেও আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমি যদি ওই সময় বেঁচে থাকতাম নিজে হাতে কতল করতাম। জোরে বলেন ঠিক কিনা? এই হাদিসটি যেখান থেকে বর্ণনা করেছেন, ওখান থেকে যদি ওয়াহাতে পূর্ব দিকে, মানে আমাদের বাংলাদেশের দিকে আসে,
তাইলে দেখেন আমাদের বাংলাদেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা সুরত এরকম ভালো মানুষ বাংলাদেশে অনেক আছে কিনা জরুর আছে কিনা জরুর আছে কিনা? ওরা কোনো টুপিওয়ালাদের বিশ্বাস করে না, ওরা একাই 100 ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই যে আসেন আমরা সকলকে নিয়ে দিন ইসলামের দাওয়াত দিতে চাই, ধরে বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধু, এরপরে কি করলো আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি চলে গেল। উনি ঘোড়াটা নিয়ে বারবার ঘুরতে লাগলো। আল্লাহর পয়গম্বর বলছেন, ও প্রিয় ভাই, আমার কাছে আপনি এসেছেন ভালো কথা, তুমি তোমার কাজটা না করে তুমি চলে যেতে পারো। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যখন হাতটা এভাবে নাড়া দিলেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, শিগগিরই যাও, একটু যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ যদি তরবারি তোলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক থাকতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু থেকে করেন না ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আসুরি হৃদয়ের গভীরে, ভুলবো বলো কি দিয়া তোমারে, যতবার খুঁজেছি হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, ততবার পেয়েছি আল কোরআনের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পয়গম্বর, ও ভাই, খবরদার আমার উপরে তরবারিটা চালিও না। আবু বকর বললেন, তরবারি যদি চালিয়ে দাও তুমি এখানেই শেষ হয়ে যাবা। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, একজন নবী, মাকে ছোটবেলায় হারিয়েছে, বাবাকে মায়ের পেট থেকে হারিয়েছি, সবকিছু দেখাশোনার সবকিছু ভাড়াপন দায় দায়িত্ব নিয়েছেন কে?